অনেক ইউটিউবার আছেন এখানেও যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। ইউটিউবার ভাইরা, এটা তো তোমরা ছাড়বা না, তোমাদের বিরুদ্ধে প্রশ্ন এসে গেছে। অনেক ইউটিউবার ভাইরা ওয়াজ মাহফিলের রেকর্ড করতে আসে, মাহফিলে এসেও নামাজ পড়ে না। আমি ইউটিউবার ভাইদেরকে বলবো, তোমাদের আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করা উচিত। প্রিয় ভাইরা, ছোট ভাইরা যারা আছো তোমরা তাদেরকে বলছি, যারা বড় ভাইরা আছেন তাদেরকে বলছি, আপনাদের আল্লাহকে বেশি ভয় করা উচিত। কেন? কারণ যত ওয়াজ আপনারা শুনছেন, এই মাহফিলের উপস্থিত দর্শকরা এত ওয়াজ শুনে নাই। প্রত্যেক মাহফিলে মাহফিলে সব হুজুরের ওয়াজ আপনারা মুখস্থ। এরপরও যদি আপনারা আমল না করেন, তাহলে পরিণতি কি হতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এজন্য আল্লাহকে ভয় করেন। ওয়াজের ভিডিও ক্লিপের মধ্যে আবার মিউজিক লাগাই দেন, শুধু সেটা প্রতিদিন ইউটিউবে দেখি। আমার ভিডিও থাম্বনেল লাগাই দিছি এমন এক নোংরা যে ওটা ধারে কাছেও ভিতরে কিছু নাই, কিন্তু উপরে উল্টাটা লাগাই দিস। তো আল্লাহর ওয়াস্তে ইউটিউবার ভাইরা, আল্লাহকে ভয় করেন। টাকা ডলার কামানোটাই তো বেশি না রে ভাই, শুধু ধান্দা করবেন ডলার কামানির, বিনিময়ে তো জাহান্নামও কামাই হবে। আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। আল্লাহর ভয়ে হারাম কাজ, অবৈধ কাজ এগুলো আমরা ছাড়ার চেষ্টা করব। আমি জানি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিও গুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোন হারাম, শুকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র্য বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে, সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া, হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তা জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফেলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন, কিন্তু খায়া জায়গা ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই।
ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন, শাসনের নিয়তে তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করুক, সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, কিন্তু তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোনো বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন, তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন, তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মা বোনরা অবশ্যই নসিহত করবেন, ওয়াজ করবেন, সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে। কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? ভাইরা আমার, কোন স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব, এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না। কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোটলোকি। অনেক পুরুষ আছে, চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত, ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইপ, কিছু হইলেই গাট্টি বুসকা গোসা, আমি চলে গেলাম বাপের বাড়ি, আর তোমার সংসার করব না। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি, ভাই পারলে একটা সিমটি দিয়ে দিন, একটা ধাক্কা দিয়ে দিন। বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে, কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়াও বসে, আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক এটা উচ্চারণ করা বন্ধ করা ডেঞ্জারাস জিনিস। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা বিষয় রসিকতা করলে যা হবে, সিরিয়াসলি করলে তা হবে, তার মধ্যে একটা হলো তালাক। ডেঞ্জারাস বিষয়। বহু মানুষ মাসালা জিজ্ঞাসা করতে এসে আমাদের কাছে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাসি তারপরে গেছেন, কারণ এমন ভাবে তালাক দিয়েছেন যে সম্পর্ক শেষ হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে স্বামী স্ত্রী ঝগড়া বিবাদে কখনো তালাকের কথা মুখে বলবেন না। তালাক যদি দিতেই হয়, ঠান্ডা মাথা আগে ভাববেন, আলেমদের সাথে এবং আইনবিদদের সাথে এবং আপনার গুরুজনদের সাথে, মুরব্বীদের সাথে, বিচক্ষণ মানুষদের সাথে পরামর্শ করবেন, তারপর ডিসিশন নেবেন। এটা হুটহাট বলার জিনিস না। আমার এক হুজুর ছিল খুলনা দারুল উলুম মাদ্রাসা, যখন আমি ইফতা পড়ি, তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসলে আগে বেতনিয়া মায়ের, তারপরে মাসালা পরে দিতেন, আগে মায়ের দিতেন। যে কথায় কথায় বউরে তালাক, আর জায়গায় মস্তানি পাও না, শুধু মহিলাদের উপরে মস্তানি করতে আসো। তো এই জন্য কথায় কথায় যারা তালাকের কথা বলে, এরা হলো সব ছোট লোক। আল্লাহ তাআলা এদেরকে এই ছোট লোকে পরিহার করার তৌফিক দান করুন।